কারণ টিজারের 57 সেকেন্ডে যদি আমরা পজ করি তাহলে আমরা দেখতে পাবো দেওয়ালে একটা পোস্টার লাগানো ফুটবল মার্কার। তার ঠিক 3 সেকেন্ড পরে 1 মিনিটের যদি আমরা পজ করি তাহলে আমরা দেখতে পাবো শাকিব খান সেই ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেছে। পরে যদি আমরা 54 সেকেন্ডের টিজারটা থামাই, বাট এখানে খেয়াল করার বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তার ব্যাকগ্রাউন্ডে দেখেন শিয়াদের আশুরা অনুষ্ঠান দেখানো হচ্ছে, আর এই হাতটা কিন্তু শাকিব খানের এই হাত। কিভাবে চিনলাম? সো ফাইনালি এত নাটকের পরে প্রিন্সের টিজার গতকালকে রিলিজ হয়েছে। মুভি রিলিজ হওয়ার মাত্র 8 থেকে 9 দিন আগে। মুভিতে 2টি গান থাকার কথা, সেগুলো কখন আসবে কে জানে। আর লাস্ট একদিনে এই টিজার নিয়ে অনেক নেগেটিভিটি দেখলাম। কলকাতার ইউটিউবারদের কথা বাদ দিলাম, কিন্তু বাংলাদেশের যে মুভি রিভিউয়ার গুলো আছে, মুভি রিলেটেড যে ফেসবুক পেজ গুলো আছে, তারা তো জানে মুভির শুটিং এর সময় কি হয়েছিল। এই মুভির শুটিং হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু মাঝখানে ইন্ডিয়া আর বাংলাদেশের সম্পর্ক কিছুটা অবনতি দেখা দেয়, যার কারণে বাধ্য হয়ে শুট শ্রীলঙ্কায় করতে হয়। যার কারণে মুভির বাজেট যতটা ধরা হয়েছিল তার থেকে বাজেট অনেকখানি বেড়ে যায়, শুট শুরু করতে দেরি হয়। যেই দিনে টিজার রিলিজ হয় ওই দিনও মনে হয় প্রিন্স মুভি শুটিং হয়েছে। আমি কোনো জিনিসকে খারাপ বলতে অথবা ক্রিটিসাইজ করতে মানা করতেছি না, কিন্তু আমাদের তো বোঝা উচিত, আমাদের অ্যাটলিস্ট মুভি রিলিজ হওয়ার পর্যন্ত ওয়েট করা উচিত। মুভি যদি খারাপ হয় সে সময় ক্রিটিসাইজ করবো, সব সময় তো আর বরবাদ আর তুফান লেভেলের টিজার আসা সম্ভব না। সে যাই হোক, মুভিটা যেহেতু শাকিব খানের, বক্স অফিস তো কাঁপাবেই। আমরা এই ভিডিওতে প্রিন্সের টিজারকে একদম ডিটেলসে ব্রেকডাউন করব, একদম ডিটেলসে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। টিজারের শুরুতে একটা ড্রোন শট দেখানো হয় একটা শহরের, সম্ভবত এটা ঢাকা সিটি। সম্ভবত কেন বলছি, কারণ এখানে যে মসজিদটা দেখানো হয়েছে এটা কিন্তু কলকাতায় অবস্থিত। এটি কলকাতার বেশ পরিচিত একটা মসজিদ, কিন্তু এটা ঢাকা সিটি হবে। ডিরেক্টর নিজের মতো করে ক্রিয়েটিভ লিবার্টি নিয়ে সাজাইছে। টিজারের শুরুতে কিছু কুইক কাটস এর মাধ্যমে ডিরেক্টর ঢাকা সিটির গ্যাং ওয়ার সম্পর্কে কিছু ধারণা দেন। এই কুইক কাটস গুলো মনে রাখেন, এগুলোর উপরে আমরা পরে আসতেছি। এরপরে একটা ছোট্ট চেজিং সিন দেখানো হয়, যেখানে দেখা যায় পুলিশ একটা গাড়িকে ধাওয়া করতেছে। এটা আসলে শাকিব খানেরই গাড়ি। আমি কিভাবে বুঝলাম? কারণ টিজারের শেষের দিকেই আরেকটি সিনে দেখানো হয় শাকিব খান এই গাড়ির সামনেই তার আইকনিক কাস্টমাইজ মেশিন গান দিয়ে পুলিশের উপর গুলি চালাচ্ছে। এরপরে টিজারে ভিলেনকে ইন্ট্রোডিউস করা হয়। এখানে দেখার বিষয়, টিজারের সব কয়টা শটে কিন্তু ভিলেনকে সাদা কাপড়ে দেখা যাচ্ছে, আর মুভিগুলোতে সাদা কাপড়ে প্রধানত রাজনীতিবিদদেরই দেখানো হয়। তো এটা ধারণা করাই যায় এই মুভিতে দিবেন্দু ভট্টাচার্য একটা রাজনীতিবিদ অথবা একটা মন্ত্রীর চরিত্র পালন করতে যাচ্ছেন। হয়তোবা তিনি মুভির শুরুর দিকে মন্ত্রী থাকবেন, পরবর্তীতে শাকিব খানের কারণে হয়তোবা তার মন্ত্রিত্ব পদ চলে যেতে পারে। এই কথাটা কেন বলতেছি? কারণ টিজারের 57 সেকেন্ডে যদি আমরা পজ করি তাহলে আমরা দেখতে পাবো দেওয়ালে একটা পোস্টার লাগানো ফুটবল মার্কার। তার ঠিক 3 সেকেন্ড পরে 1 মিনিটের যদি আমরা পজ করি তাহলে আমরা দেখতে পাবো শাকিব খান সেই ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেছে। আর এটা তো বোঝাই যাচ্ছে যে ফুটবল মার্কা আমাদের মুভির যে ভিলেন আফগানি পাঠান তার বিপক্ষ দল। আবার যদি আমরা 58 সেকেন্ডে টিজারটা থামাই তাহলে দেখতে পাবো সাকিব এবং তার দলবল খুশিতে উদযাপন করতেছে, হয়তোবা এটা নির্বাচনে জেতার কারণেই। আমি কিন্তু শুধু একটা ধারণা করলাম, এই খুশি হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। পরে যদি না মিলে আমাকে এসে আবার বললেন না ভাই আপনার কথা তো মিলে নাই। এখন আমরা আবার সেই শুরুতে কুইক কাটসের দিকে ফিরে যাব। বলেছিলাম মনে আছে যে একটু পরে কথা হবে এটা নিয়ে। এই ফ্রেমটা খেয়াল করেন, এখানে কিছু লোকজন সামনে একজনের কাছে যাচ্ছে, যেটা আসলে আমাদের মুভির ভিলেন আফগানি পাঠান। প্রথমে মনে হতে পারে এই লোকগুলো তারই চেলাফেলা, তাকে খবর দিতে যাচ্ছে, কিন্তু না, এগুলো আসলে শাকিব খানের লোক, শাকিব খানের গ্যাং এর সদস্য। কারণ এই ফ্রেমটা দেখেন, ছাদে শাকিব খান এবং শাকিব খানের সাথে একটা টাকলা বসে ধ্যান করতেছে। এই মানুষটার দিকেও খেয়াল করেন, স্পেশালি তার ড্রেসিং সেন্সের উপরে, সে কি ধরনের কাপড় পরে। এখন আবার এই ফ্রেমে ফিরে আসি, এখানে কিন্তু সেম টাকলা, সেম স্টাইলের ড্রেস পরা সেই ব্যক্তিটা। শুধু এটা না, এই লুডুস চুলওয়ালা, টাকলা আর বাকি যেগুলো আছে এদের বিভিন্ন সময় টিজারে বিভিন্ন জায়গায় শাকিব খানের সাথে দেখা যায়। আর এই টিজারের যদি 18 সেকেন্ডে পজ করেন তাহলে দেখতে পাবেন মুভির ভিলেন এদেরকে মেরে শুয়ে রাখছে। এতে বোঝা যায় এরা শাকিব খানেরই লোক, হয়তোবা ভিলেনের সাথে কোনো নেগোসিয়েশন অথবা সমঝোতা করার জন্য আসতে চেয়েছিল, কিন্তু ভিলেন সেখানে তাদের উপরে হামলা করে দেয়। এরপরে টিজারে মুভির হিরোইনের একটা শট দেখানো হয়, যেটা 1 সেকেন্ডের থেকে কম সময়ের। শুধু তাসনিয়া ফারিন না, তাসনিয়া ফারিন বাদে আরেকটি যে হিরোইন আছে তাকেও হাফ সেকেন্ডের থেকে কম সময় দেখানো হয়েছে। ডিরেক্টর শুধু এদের কোনো মোটে টিজারে দেখাইছে যাতে মানুষ বুঝতে পারে এটা মুভিতে আছে। আর এই ধরনের গ্যাংস্টার ড্রামা মুভিতে নায়িকারা প্রধানত হয় সাংবাদিক হয়, না হলে ভিলেনের মেয়ে হয়। তাসনিয়া ফারিনও এই দুটার মধ্যে একটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়া আরেকটি প্রবাবিলিটি আছে যেটা তাসনিয়া ফারিনের চরিত্র হতে পারে, সেটা হচ্ছে আন্ডার কাভার পুলিশ অথবা আইনের কোনো সদস্য। টিজারে এরপরে শাকিব খানের এন্ট্রি দেখানো হয়। প্রিন্সের হুকুমে টিজারে 42 সেকেন্ডে যদি আমরা থামাই তাহলে আমরা দেখতে পাবো শাকিব খান এখানে একটা গ্যাং এর সাথে ফাইট করতেছে। আর এটা কিন্তু সেই লোকেশন যেটা টিজারের শুরুতে কুইক কাটের মাধ্যমে দেখানো হয়েছিল। আর খেয়াল করলে দেখতে পাবেন এই সিনটার শেষের দিকে কিন্তু শাকিব খানের এন্ট্রি দেখানো হয় এই বাড়িতে। আর ভিডিওতে সামনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, জানি না কতজন দেখছেন, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন। 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে আমাদের।
আমরা আবার ভিডিওতে ফিরে আসি। পরবর্তীতে টিজারে কিছু ফাইট সিন দেখানো হয়, আরেকটা মিটিং রুমের সিন দেখানো হয়, যেখানে শাকিব খান হয়তো তাদের বিভিন্ন বিজনেসের ডিল অফার করতেছে তার সাথে বিজনেস করার জন্য। আর টিজারে এই বিজনেস নিয়ে একটা ডায়লগই আছে, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। আর এই সিনে খেয়াল করার একটা বিষয় হচ্ছে এই ক্যারেক্টারটা। আবারও আমরা টিজারের শুরুর দিকে কুইক কাটসে চলে যাব। সেখানে একটা ফ্রেমে দেখানো হয়েছিল শাকিব খানের দলবল এই লোকটাকে ধরে নিয়ে এসেছে। মুভিতে হয়তো বা এমন হতে চলেছে যে শাকিব খান বিজনেস ডিল দেওয়ার পরে এই ব্যক্তির যে মালিক আছে সে শাকিব খানের সাথে গাদ্দারি করেছে, আর এর সাথে এও জড়িত ছিল, এই জন্য শাকিবের দলবল তাকে ধরে নিয়ে আসছে। পরে যদি আমরা 54 সেকেন্ডের টিজারটা থামাই তাহলে দেখতে পাবো শাকিব খান এখানে তার কাস্টমাইজ গান নিয়ে যাচ্ছে। বাট এখানে খেয়াল করার বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তার ব্যাকগ্রাউন্ডে দেখেন শিয়াদের আশুরা অনুষ্ঠান দেখানো হচ্ছে। এখানে বোঝার বিষয় হলো মুভিতে ভিলেনের নাম কিন্তু আফগানি পাঠান, আর আফগানিস্তানে কিন্তু বেশ ভালো পরিমাণ শিয়া সম্প্রদায় রয়েছে। আর এই সাদা বাড়িটা যে দেখতে পাচ্ছেন এই সাদা বাড়িটা কিন্তু ভিলেনেরই বাড়ি, টিজারে প্রথম দিকে দেখানো হয়েছে। শাকিব খান বাড়িতে অনুষ্ঠান থাকাকালীন তার বাড়িতে এসে ভিলেনের লোকদের উপরে মেশিন গান চালিয়েছে। শাকিব খান বিলাই, তোরা রক্তক্ষরণ করার অনুষ্ঠান করতেছিস, নে তোদের একটু সাহায্য করে দেয়। আর এই মেশিন গানের পাওয়ার দেখেন, দেওয়ালে যে জায়গায় লাগছে ওই জায়গায় ফুটা হয়ে গেছে। পরবর্তীতে আবারও টিজারে কিছু কুইক কাটস দেখানো হয়, যেখানে একটা সিনে দেখা যাচ্ছে পুলিশ একটা বাড়িতে স্পেশাল অপারেশনে যায়, হয়তোবা শাকিব খানকে ধরার জন্য। মুভির ভিলেনই হয়তোবা তাদেরকে পাঠিয়েছে, কারণ টিজারে একটা সিনে দেখা যায় আফগানি পাঠান পুলিশকে ঘুষ দিতে, পুলিশকে একটা বাক্স দিতেছে, সম্ভবত সেখানে টাকা আছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ শাকিব খানের একটি লোককে ধরে নিয়ে গেছে এবং তাকে টর্চার করতেছে, এবং তারপরে সিনে দেখানো হয়েছে একটা বৃদ্ধ মহিলা মোনাজাত করতেছে। এটা খুব সম্ভবত শাকিব খানের মা, কারণ আমরা যদি টিজার 1 মিনিট 16 সেকেন্ডে থামাই তাহলে দেখতে পাবো একটা ছেলে একটা বৃদ্ধ মহিলা পা ধরে সালাম করতেছে, আর এই হাতটা কিন্তু শাকিব খানের এই হাত। কিভাবে চিনলাম? আঙ্গুলের মিল দেখতে পাইছেন, মজার না বিষয়টা? পরে আবার কিছু সিন দেখায় যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আর সবার শেষে আছে এই সিনটা যেখানে পুলিশের 2টা গাড়ি পিছে উঠতেছে। এটা আমি শিওর কিভাবে হইলাম এটা পুলিশের গাড়ি, আপনারা এই ল্যাম্পপোস্টের দিকে খেয়াল করেন আর এই 2-3টা খুঁটির দিকে খেয়াল করেন। এবার এই সিন দেখেন, এই সিনের ল্যাম্পপোস্টের দিকে খেয়াল করেন আর 2-3টা খুঁটির দিকে খেয়াল করেন, দুইটাই সেম, দুইটা সেমি লোকেশনে, আর হাতে তার কাস্টমাইজ মেশিন গানটাও আছে। আর একটা মজার জিনিস খেয়াল করেছি, বাট বলতে ভুলে গেছি, এই ফ্রেমটার কথা মনে আছে যেখানে শাকিব খান ধ্যান করতেছিল? টিজারের শুরুতে কিন্তু অনেকগুলা গ্যাং ফাইট দেখায়, আর এখানে এই ফ্রেমটা দেখেন, এটা কিন্তু সেই জায়গা যেখানে শাকিব খান বসে ধ্যান করতেছিল। আর টিজারে কিছু জিনিস আছে যেটা দেখে আমি এখনো বুঝতে পারিনি, যেমন এই মহিলাটাকে, আর এই বাড়িটা কার, আর গাড়িতে করে আসছিল ডাকে, হতে পারে এটা ভিলেনেরই বাড়ি। আপনাদের কি মনে হয় কমেন্টে জানায়েন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যান। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে এখন অনেক অনুপ্রাণিত করে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ।